হযরত কাশফুল মাহজুবুর রাইটার দাতা আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা এটের উরুস আছিল। তো উরুসের মধ্যে এখন এই আর দেওবন্দ মাদ্রাসা নো আছে ইন্ডিয়ার, তো ইয়ে তুনুকে ফুয়াইছি বেড়ে আর ফাজেল ইবের বইনুর হাজবেন্ড তাহে আর রে আর খুব পছন্দ করে। আর উরুস গরিব দেই আরে ফোন করছে দেউ আর শালা আইছি ইবের কি উরুসুল লইতে জন্য ইবে তো দেওবন্দর মানুষ আ কইতে আর রে হিন্দু মুসলিমও জায়েজ আছে, হিন্দু খ্রিস্টান যারা রে ফয়াড়ে তো লইউ কিয়া আর ফাটাই দে আর ফানিয়ে কিন বেগুন রে খাবাই বেল, ঠিক আছে না? আচ্ছা, তো ইবে লইছি লইনুর ফরদি বক্তব্য টক্তব্য উনি আর হদে আর বক্তব্যর ফরদি হদ হুজুর आपके साथ कुछ बात, मैंने कहा कोई प्रॉब्लम नहीं बैठ जाते। তো আমরা বসছি একসাথে, বসার পরে উনি আমাকে বলতেছেন প্রথম আমার জীবনে আমি প্রথম কোন সুন্নি হুজুরের ওয়াজ শুনলাম। मेरे जिंदगी में ये पहला मर्तबा हुआ कि मैंने किसी सुन्नी की आवाज सुनी। अच्छा, तो मैंने कहा एक्सपीरियंस कैसा रहा, মানে কি রকম লাগছে আপনার? তো সে তার কথাগুলা বলছে মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া। তো বলতেছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটি ঠিক এইরকম ছিল, মানে উনি যে আল্লাহর ওলি, মানুষ তো মানুষ, উনি আল্লাহর ওলি সেটা আপনি কিভাবে বুঝবেন? আর আল্লাহর ওলির কথা কোরআনে কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোথায় বলেছেন স্পেসিফিকলি? আর হচ্ছে এটা যে ওলি সেটা আপনি কেমনে বুঝবেন, আপনি কেমনে জানেন? আমি বলছি হাদিসে পাক আছে না, হাদিসে পাক বুখারী শরীফ আছে না? कहा হাদিস সহি होने के लिए शराइत कितनी है? একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টা? তো বলতেছে 7টা। কি কি? ও বলতেছে আদালত, আদালতুর রাবি, রাবি কা আদেল হোনা, মানে বর্ণনাকারী যিনি তাকে অবশ্যই আদেল হতে হবে। তা আমি বলছি আদেল তো বুঝে আসছে, আদেল জিনিস কি? এটা কি চিকেন ফ্রাই না কি পিজা না বার্গার, জিনিসটা কি? আদেল মানি হচ্ছে বর্ণনাকারী অবশ্যই মুত্তাকি পরহেজগার হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি। এবং তো আমি তারে জিজ্ঞেস করতেছি তাকওয়া তো কলবের ব্যাপার, তুমি কেমনে বুঝলা এই রাবির মধ্যে তাকওয়া আছে? আপনারা বুঝতে পেরেছেন? মানে তাকওয়া তো অন্তরের বিষয়, এটা তো কুপালে লেখা থাকে না যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, এটা তো কলবের বিষয়, এটা তো তোমার বুঝার কথা না। তো তুমি বর্ণনাকারীর তাকওয়া যেভাবে বুঝেছো একই ভাবে আমি বান্দাদের মধ্য থেকে বন্ধু বুঝেছি। আপনি বুঝতে পেরেছেন? তাকওয়া আছে না, তাকওয়া খোদা বিরুতা, আল্লাহর ভীতি, এটা কিন্তু এখানে লেখা থাকে না, এটা কলবের বিষয়। এখন কলবের বিষয় আমি জানলাম কেমনে? আমি জানলাম কারণ ওই গ্রামের সবাই সাক্ষী দিয়েছে মানুষটা পরহেজগার। মানুষের সাক্ষী কি? ওই মানুষ পরহেজগার। তাইলে মানুষ যদি সাক্ষী দেয় পরহেজগার, আল্লাহর দরবারে সেই ব্যক্তি পরহেজগার। কেন? কারণ হাদিসের মধ্যে এসেছে ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। ইজা আসমাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে কোন ব্যক্তির প্রশংসা করবে মাওলাই করিম তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেবে। আপনি টাকা দিলে কেউ গোসল আজম বলবে? আপনি যদি বোমা মেরে দেন, বোমা মেরে দিল খতিবে বাঙ্গাল বলবে? আপনি আমাকে, আমাদের ছেলেরা বলে না শেখ মে খাবি যাবি কি কথাগুলো বলে না, অনে যদি উল্টো লটকি জন আর যদি খনিবে মুফতি বে শেরে মিল্লাত মানছে খাইবো না, খাইবো না, না কোনদিন খাইতো না। কিয়া খদে শব্দ ইবে যতক্ষণ আল্লাহর দরবারত কবুল নইবু, অনে উল্টা লটকি গেল হইতো না, অনে উল্টা লটকি গেল নইবু। এখন মানুষ জিবেই আইবু, যেই জেনারেশনই আসুক না কেন, ইমামে আজম, যেই জেনারেশন আসতেছে গৌসুল আজম, যেই জেনারেশন আসতেছে খাজায়ে খাজেগান, যেই জেনারেশন আছে দাতায়ে হুজবে, আপনি এখন বোমা মেরে দিলেও কোনো লাভ নাই। তা আমি ওনাকে বলছিলাম এই আপনি যেভাবে বর্ণনাকারীর তাকওয়া বের করেন সেইভাবে আমি বান্দাদের মধ্য থেকে আল্লাহর ওলি বের করি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, আমি এখন কোরআনের একটা আয়াত পড়বো, আপনি আমাকে সেটার অনুবাদ করে দিবেন। পড়েন
আমি বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম। মুমিন শুধুমাত্র তাদেরকে বলা হয় যাদের সামনে জিক্রে ইলাহি হলে আল্লাহর খৌফ খশিয়তের কারণে তাদের সিনা ফেটে বের হয়ে যেতে চায়। আমি আয়াত আর পড়ব না, এতটুকু না। আপনি বলেন এতগুলা মানুষের সামনে জিক্রে ইলাহি হলো, কই আপনি তো যেই সেই বসে আছেন। তাইলে বোঝা যাচ্ছে আমি আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন আমি সেই মুমিনের কাতারে আসতে পারি নাই। আর কি বলেছে ওয়াজিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। ও ভাই আমি তো দেখেছি हम यहाँ लाख मुसल्ली तरावी अदा करते हैं, लाख मुसल्ली। হাফেজ সাহেব একটু আয়াত লম্বা করলে হয়ে যায় না, হয় না? তারপরে আমরা ডেকে হাফেজ সাহেবকে বলি না হুজুর কেন শর্ট বুঝুন না, তো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু